জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রীল রূপ গোস্বামীর মিলন। শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা খণ্ড। আমার নিষ্ঠুরতা শ্রবণ করে চন্দ্রবদনী রাধা প্রেমাঙ্কুর ভেদ করে তার ব্যথাতুর অন্তঃকরণে কোনো রকম শান্তি বা ধৈর্যভাব ধারণ করবে, তখন সে আমার প্রতি বিমুখ হতে পারে, অথবা সে পামর কন্দর্পের ধনুককে ভয় করে তার জীবন পরিত্যাগ করবে। হায়, আমি মূঢ়তাপূর্বক ফলনমুখী মৃদু মনোরথ লতাকে একেবারেই উৎপাটিত করলাম। হে সখী, যার আলিঙ্গন সুখ কামনা করে আমি আমার গুরুজনদের সম্মুখে গুরুতর লজ্জাও শিথিল করেছিলাম, এবং আমার প্রাণের থেকেও অধিক প্রিয় তোমাদের আমি বহু ক্লেশ দিয়েছি, এমনকি সাধ্বী স্ত্রীগণের পরম আশ্রয় যে পাতিব্রত ধর্ম তাকেও গুরুত্ব দিইনি। হায়, সেই কৃষ্ণ কর্তৃক উপেক্ষিতা হয়েও পাপীয়সী আমি জীবিত আছি। অতএব আমার ধৈর্যকে ধিক। আমি আমার সরল বাল্যভাব বশে গৃহের মধ্যে খেলা করছিলাম। কাকে ভালো বলে কাকে মন্দ বলে কিছুই জানতাম না। এই রকম আমাদের সহায়হীন দশায় নিয়ে ফেলা কি তোমার পক্ষে উপযুক্ত হয়েছে? আর এখন আমাদের প্রতি তোমার উদাসীনতা কি ন্যায়সঙ্গত হয়েছে? ক্লেশ কলঙ্কিত অন্তঃকরণ বিশিষ্ট আমরা আজই যমপুরী গমন করছি, কিন্তু এই কৃষ্ণ বঞ্চনাপূর্ণ প্রণয় হাস্য পরিত্যাগ করছে না। হে বুদ্ধিমতী রাধিকে, এই গভীর কাপট্যপূর্ণ আভির পল্লী লম্পটে তোমার এত অধিক উৎকৃষ্ট প্রেম কিরূপে জন্মেছিল? হে কৃষ্ণ, তুমি সমুদ্রের মতো, শ্রীমতী রাধারানী নবরস স্বরূপা নদীর মতো। তার ধর্ম প্রতিরূপ তরুর সান্নিধ্য পরিত্যাগ করে তীব্র বেগে ধর্ম সেতু ভগ্ন করে। গুরুজন রূপ ও পর্বত বলপূর্বক লঙ্ঘন করে তোমাকে লাভ করেছিল, কিন্তু তুমি এখন তোমার বাক্যরূপ তরঙ্গের দ্বারা তার প্রতি বিমুখ ভাব কিভাবে বিস্তার করছো? এই শ্লোকটি বিদগ্ধ মাধব নাটকে শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর পিতামহী পূর্ণমাসীর উক্তি। রায় কহে বৃন্দাবন মুরলী নিঃসন, কৃষ্ণ রাধিকার কইছে করিয়াছে বর্ণন। তারপর শ্রী রামানন্দ রায় জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে বৃন্দাবন শ্রীকৃষ্ণের অপ্রাকৃত মুরলীধ্বনি শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধিকার সম্পর্ক বর্ণনা করেছ? কহ তোমার কবিত্ব শুনি হই চমৎকার, ক্রমে রূপ গোসাই কহে করি নমস্কার। তোমার কবিত্ব শুনে আমি চমৎকৃত হয়েছি। রামানন্দ রায়কে প্রণতি নিবেদন করে শ্রী রূপ গোস্বামী ক্রমে ক্রমে তার প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। আম্রমুকুল সমূহের মধুর দ্বারা মধুর সুগন্ধি নিঃসন্নন্দনের দ্বারা মুহুর্মুহু বন্দীকৃত ভ্রমর বৃন্দে পরিপূর্ণ, মলয় পর্বত থেকে প্রবাহিত পবনের মন্দ মন্দ সঞ্চালন দ্বারা আন্দোলিত এই শ্রী বৃন্দাবন আমার অতুল আনন্দ বর্ধন করছে। দেখো, এই বৃন্দাবন দিব্যলতায় বেষ্টিত, পাতাগুলির অগ্রভাগে পুষ্প শোভা পাচ্ছে, পুষ্পগুলি মধুকর দ্বারা স্ফীত হয়েছে, মধুকরগুলি শ্রুতিহারী গীত পরায়ণ। হে সখে, এই বৃন্দাবন আমাদের ইন্দ্রিয় বৃন্দকে নানাভাবে আনন্দিত করছে। কোথাও ভ্রমরেরা গান করছে, কোথাও মৃদু মন্দ সমীরণ শীতলতা প্রদান করছে, কোথাও লতাগুলি নৃত্য করছে, কোথাও মল্লিকা ফুলের অমল পরিমল প্রবাহিত হচ্ছে, কোথাও বা ডালিম ফলগুলি রসভরে রস নিঃসারণ করছে। 3 অঙ্গুলি পরিমিত ইন্দ্রনীল মণিখচিত উভয় পার্শ্বে অরুণ মণির দ্বারা তৎপরিমিত স্থান শোভিত, তার মধ্যে হীরকের দ্বারা উজ্জ্বল বিমল স্বর্ণময়ী এই কল্যাণী কৃষ্ণ কেলি মুরলী কৃষ্ণ করে করে বিহার করছে। হে সখী মুরলী, তুমি সৎ বংশজাত, পুরুষোত্তম হস্তস্থিত এবং জাতিতে সরলা হয়েও কেন গোপনাঙ্গনের মোহনকারী বিশেষ গুরুতর মন্ত্রে দীক্ষিত হয়েছ?
হে সখী মুরলী, তুমি মহাছিদ্র সমূহে পূর্ণ, লঘু, অত্যন্ত কঠিন, নীরস ও জটিল হয়েও কোন পূর্ণ ফলে নিরন্তর শ্রীকৃষ্ণের চুম্বনের আনন্দ ঘনত্বময় এবং শ্রীকৃষ্ণের করকমলের আলিঙ্গন লাভ করছো। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত বংশীধ্বনি মেঘের গতিরোধ করে, তুম্বুরাদি গন্ধর্বকে বিস্ময়ান্বিত করে, সনন্দ নাদি ঋষিদের ধ্যান ভঙ্গ করে, ব্রহ্মার বিস্ময় উৎপাদন করে, ধীর স্থির বলিরাজকে ঔৎসুক্য সমীহের দ্বারা চঞ্চল করে, পৃথিবী ধারণকারী সর্পরাজ অনন্তকে ঘূর্ণিত করে এবং ব্রহ্মাণ্ডের কঠিন আবরণ ভেদ করে চতুর্দিকে ভ্রমণ করেছিল। হে সখী বরাঙ্গী, যার বাম জঙ্ঘার অধস্তটে দক্ষিণ পদ ন্যস্ত, যার অঙ্গের মধ্যভাগ কিঞ্চিৎ ত্রিভঙ্গময়, যার কন্ধর তির্যক স্তম্ভিত, যার নেত্রাঞ্চল বঙ্কিম, সেই ঈষৎ উন্মিলিত অধরে চঞ্চল অঙ্গুলির সংলগ্ন বংশীধারী এবং মুখপদ্মে ভ্রূরূপী ভ্রমর পরিশোভিত তোমার সম্মুখ স্থিত এই পরমানন্দময় পুরুষকে তুমি স্বীকার করো। শ্রীকৃষ্ণের নয়নশোভা অতি সুন্দর শ্বেত পদ্মের প্রভা হরণ করেছে, তার প্রীত বসন নব কুমকুমের দ্যুতিকে পরাভূত করেছে, তার বর্ণ বেশ ও অলঙ্কার দিব্য বেশাদির আদর দূর করেছে। এইভাবে মরকতমণি থেকেও মনোহর দ্যুতি সম্পন্ন উজ্জ্বল কৃষ্ণচন্দ্র শোভা পাচ্ছেন। হে সুমুখী, আমাদের সম্মুখে ইনি কোন বিশ্বকর্মী, যিনি তীক্ষ্ণ দীর্ঘ অপাঙ্গ রূপ টঙ্কের ছটার দ্বারাই কুলবধূদের স্বধর্ম রূপ পাষাণ বৃন্দকে ভেদ করে অসংখ্য মরকতমণি তুল্য স্বীয় শ্যামসুন্দর বপুর দ্বারা গোষ্ঠ প্রকোষ্ঠ যুগপৎ রচনা করেছেন। হে সখী, মহা ইন্দ্রমণি সমূহের খর্বকারী দেহদূতি বিশিষ্ট ব্রজরাজ নন্দ মহারাজের বংশের চন্দ্রস্বরূপ কোন নব্য যুবা স্ফূর্তি লাভ করেছে, ধৈর্যশীলা কুলাঙ্গনা সমূহের নিবিবন্ধন ছেদনকারী কৌতুক বিশিষ্ট তাঁর বংশীধ্বনি জয়যুক্ত হচ্ছে। যার নয়ন শোভা নবীন নীলপদ্মের শোভাকে বলপূর্বক গ্রাস করে, যার প্রফুল্ল মুখোল্লাস কমল বনকে উল্লঙ্ঘন করে, যার অঙ্গকান্তি সুন্দর জাম্বু নদকে কষ্টদশায় নীত করায়, সেই রাধিকার বিচিত্র রূপ আশ্চর্য রূপে প্রকাশিত হচ্ছে। চন্দ্রের শোভা রাত্রিতে সুন্দর হলেও দিবাভাগে ম্লান হয়ে যায়, পদ্মের শোভা দিবাভাগে সুন্দর হলেও রাত্রিতে মলিন হয়, কিন্তু হে সখে, আমার প্রিয়তমা রাধিকার বদন দিবারাত্র সর্বদাই শোভায় উজ্জ্বল। সুতরাং কার সঙ্গে তাঁর তুলনা হতে পারে? যার মৃদুমন্দ হাস্যযুক্ত গণ্ডস্থল আনন্দরসে তরঙ্গযুক্ত হয়েছে, মদকলা চঞ্চলা ভ্রমরের ভ্রান্তিরূপ ভঙ্গি ধারণ করে কামধনুর মতো যার ভ্রূলতা নৃত্য করছে, তার নেত্রপক্ষা বিনিসৃত কটাক্ষ আমার হৃদয়কে দংশন করেছে। শ্রী রূপগোস্বামীর মুখে এই শ্লোকগুলি শুনে রামানন্দ রায় বললেন, তোমার কবিত্ব অমৃতের ধারার মতো, এখন দয়া করে তোমার দ্বিতীয় নাটকের নান্দি আমাকে শোনাও। শ্রী রূপগোস্বামী বললেন, আপনার প্রতিভা সূর্যের মতো উজ্জ্বল, আর আমি জোনাকির প্রকাশের মতো নগণ্য, তাই আপনার সামনে আমার মুখ খোলা ও ধৃষ্টতা। এই বলে তিনি ললিত মাধব নাটকের নান্দি শ্লোক ব্যাখ্যা করতে লাগলেন। মুকুন্দের যশ চন্দ্র অসুর পত্নীদের স্তনরূপ চক্রবাক ও মুখরূপ কমল সমূহ ক্ষীণ অর্থাৎ দুঃখগ্রস্ত করে চকর সদৃশ্য ভক্তদের চিরকাল আনন্দ বিধান করে তা তোমাদের সুখ বিধান করুন। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।